পুণ্যকর্ম করছে আগে সেই রকম করছে। প্রবাদ বলছেন এর লেকচারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে সরকার কমিউনিস্ট হয়ে গিয়েছে। কেন? তারা গির্জায় গিয়েছিল মহিলারা যে আমার স্বামীকে, আমার ভাইকে, আমার বাবাকে ফিরে নিয়ে এসে, কিন্তু তারা আসে। তখন তারা কি ভাবলো যে আমরা গির্জায় যে ভগবানকে এত প্রার্থনা করলাম, তারা আসেনি, তার মানে ভগবানকে কিছু নেই। তখন তারা নাস্তিক হয়ে গেল। তারা ভগবানের কাছে গেল, কিন্তু নাস্তিক হলো কেন? স্বীকৃতিও ছিল না। তারা আর্তপীড়িত হয়ে গিয়েছিল, কিন্তু স্বীকৃতিও ছিল না। কেন? কেননা ওরা যে গিয়েছিল, গুরু মহারাজ বলতেন যে ওরা যে যুদ্ধ করতে গিয়েছিল, যাওয়ার আগে ভগবানকে জিজ্ঞাসা করে গিয়েছিল। আর্ত অর্থাৎ জিজ্ঞাসুর উদাহরণটা কি হচ্ছে? নৈমিষারণ্যে মনীষীর প্রশ্ন করেছে। জ্ঞানীর উদাহরণ দিয়েছেন চতুষ্কুমার। তাই হে ভারত শ্রেষ্ঠ হচ্ছেন আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, এই 4 প্রকার পূর্ণ কর্মাবৃত্তিগণ আমার ভজনা করেন। এবং এই 4 জনের সঙ্গে ভালো কে? শ্রেষ্ঠকে জ্ঞানী। কেননা জ্ঞানী এই 3টে স্তর অতিক্রম করার পরে এসেছে। এই যে আর্ত অর্থাৎ কি টাকা পয়সা চাই, জ্ঞানী কোথায়? জ্ঞানী এই স্তরগুলো পার করে চলে গেছে, তাহলে আর এটা দরকার নেই, তার উপরে জ্ঞানী। তাই বলছেন এই প্রকার এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাদের একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ। কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনি আমার অত্যন্ত প্রিয়। উক্ত 4 জন ভক্ত সকলে উদার। এই 4 জন যাদের বলা সকল উদার, শুদ্ধ ভক্তি প্রাপ্ত হন ক্রমশ বিস্তার। 4 জনই ভালো, ধীরে ধীরে সবাই শুদ্ধ ভক্তি পাবে, কিন্তু তার মধ্যে জ্ঞানী ভক্ত অতিশয় আত্মীয়, সে কারণে উত্তম গতি হয় পারে। তাদের মধ্যে জ্ঞানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখন এই যে জ্ঞানী, এই জ্ঞানীদের মধ্যে বহুনাম জন্মনাগান্তে জ্ঞানবান, যারা জ্ঞানী তাদের মধ্যে বহু জন্ম পর জ্ঞানবান ব্যক্তি আমার চরণে শরণাগত হয়। কেন? কেন কেন শরণাগত? বুঝতে পারে যে বাসুদেব সর্বমিতি। কখন বুঝতে পারে কৃষ্ণ হচ্ছে সব, কিন্তু সে সব মহাত্মা সুদূর, এইরকম মহাত্মা সুদূর। তার মানে ভক্ত হওয়ার কথা বলে, তার মানে জ্ঞানীর উপরে কত সুন্দর করে কৃষ্ণ ব্যাখ্যা করতেছে। তার মানে বাইরের লোক যে বলে যে না না জ্ঞানীরা গীতাতে কত সুন্দর করে বুঝে দেয় জ্ঞানীকে ভক্ত কথা। ক্রমে ক্রমে জ্ঞানীজন বহু জন্ম পরে আমার চরণে শুদ্ধ প্রবৃত্তি শেখায়। প্রবৃত্তি মানে স্বভাব বাসুদেবময় তথা জগৎ দর্শন দুর্লভ মহাত্মা সেই শাস্ত্রে বলে। এইরকম মহাত্মা বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকালের পরম কারণকে জেনে আমার শরণাগত, সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। বলছিলেন ইস্কনে ঢোকা মাত্রই ওই সবাই এই শ্লোকটার পর্যায়ে চলে যায়। কোন বলছিলেন ইস্কনে ঢোকা মাত্র জন্মেশ্বর বলছেন ইস্কনে ঢোকা মাত্র এই শ্লোকে এসে গেল 19 নম্বর যেটা বহুনাম জন্মনা। কেন? কেন? হ্যাঁ, যেমন অনেক কিছু রিসার্চ করে মানুষ বুঝতে পারে দুধ ভালো জিনিস, তার দুধ পান করে। মায়ের কথা শুনে দুধ পান করছে না, যে সাধুগুরুর কথা শুনে কৃষ্ণের ভক্তি করছে তার কি হয়? যে অনেক রিসার্চ করার পরে আসলে তার কষ্ট করতে হবে। এখন এই যে বিশ্বাস করে সাধুরা আসলো বাহ্যকথা, মুশকিল কি হয়েছে? এই সুযোগটা সন্ধান নিয়ে অনেকে ভণ্ড কপট দুর্গ নিয়েছে, আর তাদের স্মরণে মানুষ বিবর্তন হচ্ছে। সুখের বিষয়টি আমাদের ছিল প্রভুপাদের বিষয়ে কোনো সন্দেহ নেই।
প্রভুপাদ যে শুদ্ধ ভক্ত এই বিষয়ে কার সন্দেহ আছে? তাই আমরা অন্য জায়গায় রিসার্চ না করে প্রভুপাদের শিক্ষা যদি শরণাগত হই, তাহলে আত্মহত্যাকে জিজ্ঞাসা করি এইরকম আর স্তর পার করে আর যেতে হবে। পূর্ণ বিশ্বাস, চোখ বন্ধ করে কি অন্ধবিশ্বাসের কথা বলা হচ্ছে না? এটা অন্ধবিশ্বাস কি করে হলো? আমরা সব কিছু দেখেছি যে কৃষ্ণ ভক্তির যে শিক্ষাটা ছিল প্রপাত দিয়েছেন, এর যে বড় কিছু নেই। এটা বোঝার পরে অন্ধের মতো ফলো করছে। গাড়ি কেনার আগে দাঁত দেখে নেন, বুড়া না যুবক। এমন একটা গাড়ি কিনে নিয়েছে, 8-9টা বাছুর হয়েছে, এখন আর বাছুর হবে না। কারা কারা গাড়ি কেনাচ্ছেন? কারা কারা গাড়ি কিনেছে? হ্যাঁ, গাড়ি কিনতে হলে দাঁত দেখে কিনতে হয়। কয়টা দাঁত? দাঁত দেখে বোঝা যায় কত বয়স। আমাদের সিং দেখে বোঝা যায়। এখন যে গাড়ি পুরানা গাড়ি বিক্রি করবো, বলবে যে আমার 8টা বাচ্চা হয়েছে, 7-8টা বাচ্চা হয় গাড়ি। তো গাড়িটা কেনার আগে প্রথম দাঁত দেখতে হবে, কয়টা দাঁত, মানে কয়টা বাচ্চা দিয়েছে। মানুষের বয়স দাঁত দেওয়া। এখন গাড়িটা কেনার পরে বাড়িতে এসে যদি দাঁত গড়ে তাহলে হবে? কিন্তু কখন? কেনার আগে দাঁতটা দেখো, তারপরে বাড়িতে দাঁত দেখার দরকার নেই। সেই রকম আগে থেকে বুঝে কোন সংস্থা ঠিক। যখন বুঝে গেছি ভাই কৃষ্ণ ভগবানন্দ শ্রেষ্ঠ, এখন আর সময় নষ্ট করা, পূর্ণ বিষয় না। কিন্তু তারপরে এত সুন্দর পথেও আসতে পারে না কেন? কেন? এই যে সব মহাত্মা সুদুর্লভ, যারা শরণাগত হচ্ছে না তারা কি দুরাত্মা। এখানে যে মহাত্মা, এটা যারা কিছু মহাত্মা, যারা করবে না কারা দুরাত্মা? কেন দুরাত্মা? কারা দুরাত্মা? তার উত্তর হচ্ছে কামস্থিত কামনা বাসনা যারা জ্ঞান হারিয়ে গেছে। আপনারা মানেন কামনা বাসনা যারা জ্ঞান হারিয়ে যায়? কারো অভিজ্ঞতা আছে? ব্যাখ্যা করার দরকার আছে? কামনা বাসনাধারী জ্ঞান হারিয়ে যায়। আরে অন্য কাছে নিজের ক্ষেত্রে অন্য কথা হয়ে যাচ্ছে। কামনা বাসনায় কামস্থিত জ্ঞান, তার ফলে প্রপদ্যন্ত অন্য দেবতা পূজা করে। জড় কামনা বাসন তারা যাদেরকে আবৃত হয়েছে, তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ বিশেষ নিয়ম পালন করে দেবতাকে উপাসনা করে। কেউ কালী, কেউ সরস্বতী, কেউ লক্ষ্মী, কেউ কার্তিকে, নিজের যা দেবতা। পড়াশোনা করছি সরস্বতী পার, পড়াশোনা শেষ, সরস্বতীর দরকার নেই, এখন লক্ষ্মী দরকার। লক্ষ্মীরা টাকা দিতে ওষুধ বেশি হয়ে যাবে, কার কাছে যাবো? তো এভাবে তো যে যেরকম চায়, পরমাত্মা রূপে আমি সকলকে বাস করি, আমি বাবা। তাই যখন কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে, তখন আমি সেই ভক্তের প্রতি অচলা শ্রদ্ধা বিধান করি। ভগবানের দেয়, ঠিক আছে, দেবতা পূজা করতে যাচ্ছ, করো, তোমাকে আমি বুদ্ধি দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি, পূজা করো। তখন সেই শ্রদ্ধা পেয়ে কী করে? সে ব্যক্তি শ্রদ্ধা দিতে দেবতা আরাধনা করে। সেই দেবতাদের কাছ থেকে আমি বুদ্ধি দিয়ে দেবতার পূজা করো। তারপর দেবতাদের যে জিনিসটা তাদেরকে দেয়, দেবতারা ওটা আমার কাছ থেকে নিয়ে দেয়। তার মানে কি? আমি ওকে বুদ্ধি দিলাম দেবতার পূজা করো, আর দেবতাকে আমি দিলাম ঠিক আছে আমাকে এই জিনিসটা দিয়ে দাও। কৃষ্ণের দোষ না, দোষটা ও এরকম চেয়েছিল, সেই জন্য দিয়েছি। এখানে 23 নম্বর শ্লোকে এর সারাংশ বলছে, 20, 21, 22, 23 এই 4টে শ্লোকে দেবতা পূজা যে কত নিরর্থক এটা বোঝার চেষ্টা করে। নোট খাতায় লেগে এই 4টে শ্লোক, দেবতা পূজা করার দরকার নেই, এই 4টে শ্লোকটা সুন্দর। 20 থেকে 23 নম্বর। 23 কি বলা হচ্ছে? অন্তর্বর্তী ফলম পেশা। এই যে দেবতাদের যে জিনিসের দেব, এটা একদিন একদিন শেষ হবে।
যে জিনিসটা শেষ হবে ওটা দরকার আছে না। যেমন খুব গরম লেগেছে, মেঘের ছায়া পড়েছে, বা কি আরাম। সে মেঘের ছায়া নিচে কেউ জুড়াতে চায়? কোনো বুদ্ধি মেঘের ছায়া নিচে জুড়াতে চায় না। গাছের ছায়া, ঘরের ছায়া জুড়াতে চায়, মেঘের ছায়াকে জুড়াতে চায়। তাই অস্থায়ী, কেন মেঘের ছায়া কি অস্থায়ী, এখন হাওয়াতে উড়ে যায়। ও ছায়া কেউ দেবতাদের দেওয়া যে জিনিস অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনা মাত্র শিল্পর অস্থায়ী। দেবতারা যেটা দেবে একদিন ভাবতে হয়। তাই দেববশক দেবলোকে প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তরা আমার ধাম পান। দেবতা বসে কোথায় যাবে? দেবতা সেটা কি অস্থায়ী, সে অস্থায়ী জিনিস পেল। কিন্তু এর যে আরো দুর্ভাগ্য একটা আছে, তারা কারা? তাদের নিরাকার ভাবে 24 নম্বর শ্লোকে নিরাকার ভাবে। প্রথমটা হচ্ছে দেবতা অবশ্য, 24 নম্বর যারা ভগবানকে নিরাকার ভাবে। তারা মনে করে অব্যক্ত ব্যক্তিমাপন্ন মন্যতে বা অবুদ্ধ। এখানে বলে ওদের তো অল্পবুদ্ধি বলেছিল না আগের শ্লোকে, আর এখানে বলছে অবুদ্ধ, বুদ্ধি নেই, বুদ্ধিহীন ব্যক্তিরা। যারা দেবতা পূজা করে তাদের কি বলা হচ্ছে? অল্প মেধস দেবতার পূজা করে। আর যারা নিরাকার উপাসনা করে অবুদ্ধয়। কি মনে করে তারা? বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব বা আকার ধারণ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় এবং সর্বোত্তম পরমভাব সম্বন্ধে অবগত নয়। যারা মানুষের ভগবান নিরাকার, তাদের এখানে গীতায় কৃষ্ণ অবুদ্ধ হয়ে পড়েছে। এই শ্লোকটা মহারাজ আপনি গুরু মহারাজ তিরুয়ার প্রীতিস্থান মন্দিরে দিয়েছেন এই ক্লাস। সামনে অনেক বস্তু দেখা সুন্দর হয়ে গেল। এটা বুঝতে পারছেন প্রবাদে কত দিয়েছিল নিরাকার খননটা বহুত সুন্দর থাকতে। এখন প্রশ্ন হচ্ছে যে 3 প্রকার বলা আছে, একটা ভক্ত, দেবতা উপাসক, আর হচ্ছে জ্ঞানী। এটাকে অন্যভাবে কি বলা হচ্ছে? ভক্ত, কর্মী, জ্ঞানী। প্রথমে ভক্তের কথা বলা হচ্ছে, যে কামনা বাসনা আছে তারা, যদি কামনা বাসনার বুদ্ধি আছে তারা হচ্ছে কর্মী, আর যদি জ্ঞান একেবারে নেই তারা হচ্ছে জ্ঞানী। মানে কি ওদের অন্য জ্ঞান আছে। যদিও আমরা বলি নিরাকারবাদ হচ্ছে জ্ঞানী, কিন্তু ভগবদ্গীতার ভাষায় অবুদ্ধয় বুদ্ধি। আর ভগবান এদের কাছে প্রকাশ করেন না কেন? জানতে পারে না কেন? 25 নম্বর শ্লোকে বলেছে ভগবান সবার সামনে নিজেকে প্রকাশ করেন। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই। তাদের কাছে আমি আমার অন্তর্শক্তি যোগমাধ্যমে আবৃত থাকি, তাই তারা আমার অর্জন এবং অভ্যাস স্বরূপে জানতে পারে। ভগবান নিজে ডাকে, সবার সামনে প্রকাশ করবেন না। আপনার বাড়িতে সম্পত্তি চোর ডাকাতকে দেখাবেন যে আমি এই জায়গায় জিনিস রাখি? না। কাকে দেখাবে? যে নিজের লোক ঈশ্বরী যেটাকে সুরক্ষা দেবে, সে ভগবান। ভগবান বলছেন আমি বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব, কিন্তু আমাকে কে জানে? দুর্ভাগা যে লোক সেই দ্বন্দ্বেতে মোহিত, ইচ্ছা দেশ দ্বারা তারা সংসারে চালিত। অতএব হে ভারত, তারা জন্মকালে পূর্বাপূর্ব সংস্কারের সর্বদা কবলে। হে ভারত, হে পরন্তপ। পরন্তপ মানে কি? এই শব্দটা গীতে শুনেছেন? কারা কারা হাত উঠান দেখি। পরন্তপ মানে কি? হ্যাঁ, পিছন থেকে বলেছি কষ্ট। পরন্তপ হচ্ছে সত্যির কষ্ট। কেন? এখানে দুটো শব্দ, পরম আর তপ। পরম মানে কি? শ্রেষ্ঠ। তপ মানে কষ্ট, তাপ।
যে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে শত্রুকে, তার নাম হচ্ছে শত্রুকে যে বেশি কষ্ট দিতে পারে সেটা পরম্পরা। তো অর্জুনকে বলা হচ্ছে, হে ভারত, হে পরম্পরা, ইচ্ছা এবং দেশ থেকে দ্বন্দ্বের দ্বার বিরুদ্ধে সমস্ত জীব মহাত্মা জন্মগ্রহণ করে। ইচ্ছা দেশ, ইচ্ছা দেশ মানে কি? আমি চাই, এটা চাই না, এখান থেকেই এই জগৎটা সৃষ্টি হয়। এটার নাম হচ্ছে দ্বৈত ভাব, ইংলিশে ডুয়ালিটি। তো এখন এই তিনটে পথ, ভক্তি, কর্মী আর জ্ঞানী। ভক্তির পথে কি বাঁচতে পারে? যেশান্ত অন্তর্গত পাপম জানানা পুণ্য কর্মনা, যাদের পাপ থেকে মুক্ত হয়েছে তারই ভক্তি পথ গ্রহণ করতে পারে। নিষ্পাপ হয়েছে যারা, পুণ্য কর্ম দ্বারা দ্বন্দ্বমোহ হতে মুক্ত হয়েছে যারা, তারা হয় তিরুপদ ভজনে আমার নির্ভয়, তারা সব জীবিত সংসার। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভ করার জন্য আমাকে আশ্রয় করে যত্ন করে, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্মতত্ত্ব, কর্মতত্ত্ব সব কিছু সম্পর্কিত অবস্থা। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব, অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাদের আসক্তি চিত্ত, এমনকি মরণকালে আমাকে জানতে পারে। এটা হচ্ছে এদের শেষ। এই কথাগুলি এর সঙ্গে ওদের সঙ্গে এখানে পরে এই কথাগুলি হঠাৎ করে কোন কথা চলে আসে? যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব, অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হয়, তারা আমাদের আসক্ত চিত্তে এমনকি মরণকালে আমাকে জানতে পারে। তেমন এখানে ভগবান যে ওদের ভক্তিকে জোর দিচ্ছেন, ভক্তি তখনই করতে পারবে যখন ভগবানকে ভালোভাবে জানতে পারে, তত্ত্বগত জানতে। কি তত্ত্বগত হবে? অধিভূত কি, অধিদৈব কি, অধিযোগ্য কি, মৃত্যুর সময় কি জানতে পারবো? জানতে। সেই জন্য এই প্রশ্নটা অ্যাজ ইট ইজ অষ্টম অধ্যায় প্রথমে অর্জুন করেছেন, তখন এর উত্তর থেকে অষ্টম অধ্যায় শুরু হয়েছে। হরে কৃষ্ণ। শ্রী প্রভুপাদ কি জয়। ভগবান ইচ্ছা দেশ থেকে পাপের সৃষ্টি। যেমন আমি ইচ্ছা কি করলাম? আমি ওর ঘর চুরি করবো। দেশ, ও মন্দিরে আসবে কেন? আমি প্রথম থেকে মন্দিরে আছি, ওকে মন্দিরে ঢুকতে দেবো না, এটা দেশ। হরে महाराज की जय, भगवद गीता की जय।